কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই ডক্টর ডুলিটিলকে। ডক্টর ডুলিটিল পশু পাখিদের সাথে কথা বলতে পারত। পশু পাখিগুলিও মানুষের মতো কথা বলতো। ডুলিটিলের একটি পার্টনার ছিল লিলি। তারা একে অপরকে ভালোবাসতো। লিলিও একজন পশু চিকিৎসক ছিল এবং এর সাথে সাথে সে ছিল একজন এক্সপ্লোরার। সে বিভিন্ন ভেষজ ঔষধের খোঁজ করত। অনেক দূর দূরান্ত থেকে ডুলিটিলের কাছে লোকজন আসতো তাদের পশু পাখিদের চিকিৎসা করানোর জন্য। লিলি একদিন ভেষজ ঔষধের খোঁজে একটি দ্বীপে যায়। ওই ভেষজ ঔষধ দিয়ে সকল অসুখের চিকিৎসা করা সম্ভব ছিল, আর সেটা আনতে গিয়ে সামুদ্রিক ঝড়ে লিলি মারা যায়। আর এরপরই ডুলিটিল মানসিকভাবে এতটা কষ্ট পায় যে সে তার ঘরের দরজা সারা জীবনের জন্য বন্ধ করে দেয়। এখন সে আর কারোর সাথে দেখা করে না। তার বিশাল বাড়িতে শুধুমাত্র সে তার পশু পাখিগুলোর সঙ্গে বসবাস করত। এইভাবে 5 বছর কেটে যায়। তারপর আমরা দেখি টমি নামের একটি ছেলেকে, যাকে তার বাবা শিকার শিখাচ্ছিল। টমি একজন পশুপ্রেমী ছিল, কিন্তু তারপরেও তার বাবা তাকে জোর করে শিকার শিখাচ্ছিল। হঠাৎই টমির পিস্তল থেকে গুলি বের হয়ে একটি কাঠবিড়ালির গায়ে লাগে, যেটা দেখে টমির অনেক কষ্ট হয়। সে কাঠবিড়ালিটিকে বাঁচাতে চায়। ঠিক তখন টমির কাছে পলি নামের একটি টিয়া পাখি আসে। টমিকে বলে, তুমি যদি ওকে বাঁচাতে চাও তাহলে আমার সাথে এসো। টমি কাঠবিড়ালিটিকে নিয়ে পলির পেছনে যায়। কিছুক্ষণ পর ডুলিটিলের বাড়ির সামনে গিয়ে পৌঁছায়। সেখানে পলির সঙ্গে ভেতরে প্রবেশ করে। টমি দেখতে পায় সেখানে ধরনের প্রাণীরা রয়েছে, কিন্তু সামনে যাওয়ার আগে সে ডুলিটিলের ফাঁদে আটকে যায়। আর তখনই সেখানে একটি পোলার ভাল্লুক চলে আসে। বর্তমানে ডুলিটিলের অবস্থা খুবই খারাপ। সে প্রায় পাগলের মতো হয়ে গিয়েছে এবং সে বর্তমানে শুধুমাত্র পশু পাখিদের সাথে থাকে ও তাদের সাথে কথা বলে। সবচেয়ে মজার বিষয় ছিল ডুলিটিল গরিলার সাথে দাবা খেলছে, আর দাবার গুটি হিসেবে আমরা ইঁদুরদের দেখতে পাই, যারা কোর্টের মধ্যে বিভিন্ন ড্রেস পরে কেউ সৈন্য, কেউ রাজা, কেউ রানী হয়ে বসে রয়েছে। তখনই তারা জানতে পারে অনেক বছর পর এখানে কোনো মানুষ এসেছে সাহায্য চাইতে, কিন্তু ডুলিটিল পরিষ্কার বলে দেয়, আমি কারো সাহায্য করতে পারবো না। তারা যে বাড়িতে বাস করত সেটা ছিল ইংল্যান্ডের রানীর বাড়ি। ডুলিটিল পশু পাখিদের অনেক ভালোবাসত এবং তাদের কথা বুঝতো। এই জন্য রানী খুশি হয়ে ডুলিটিলকে থাকার জন্য বাড়িটি দিয়েছিল। বর্তমানে রানী খুবই অসুস্থ হওয়ায় রানীর কাছের লোক লেডি রোজ ডুলিটিলের কাছে এসেছে তাকে খবর দেওয়ার জন্য। লেডি রোজ ডুলিটিলকে বলে, তুমি যদি সময় মতো চিকিৎসা না করো তাহলে আমাদের রানী বাঁচবে না। এই কথা শুনে ডুলিটিলের অন্যান্য যে পশু পাখিগুলো ছিল তারা বলতে শুরু করে, তোমাকে রানীর চিকিৎসা করতে হবে এবং তোমাকে এখান থেকে বের হতে হবে। এইভাবে থাকলে তুমি পাগল হয়ে যাবে। এরপর পলি নামের টিয়া পাখি বলে, রানী যদি মারা যায় তাহলে এই বাড়ি আমাদের থাকবে না, তখন আমাদের কি হবে? আমাদের জন্য হলেও রানীকে তোমার সাহায্য করতে হবে। এরপর ডুলিটিল সিদ্ধান্ত নেয় শেষবারের মতো সে কোনো মানুষের চিকিৎসা করতে যাবে। লেডি রোজ ভেতরে যায়, কিন্তু লেডি রোজ আগে থেকেই জানতো ডুলিটিল অনেক পশু পাখির সাথে বাস করত। টমি ডুলিটিলের কাছে যায় এবং বলে, আমি একটি কাঠবিড়ালিকে নিয়ে এসেছি, তুমি কি তার চিকিৎসা করবে? ডুলিটিল দেরি না করে কাঠবিড়ালিটির চিকিৎসা শুরু করে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই কাঠবিড়ালি সুস্থ হয়ে যায়। পলি অনেক জোর করে ডুলিটিলকে লেডি রোজের সাথে যাওয়ার জন্য বলে। ডুলিটিল রাজি হয়ে যায়। ডুলিটিল তার বুদ্ধিমান পশুদের সাথে রানীর কাছে যাওয়ার জন্য তৈরি হয়। তখনই টমি ডুলিটিলকে বলে, আমাকে তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়ে চলো। কিন্তু ডুলিটিল টমিকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয় না। কিন্তু টমি সবার চোখে ফাঁকি দিয়ে ডুলিটিলের সঙ্গে পৌঁছে যায়। যখন তারা রাজবাড়িতে পৌঁছায় তখন সৈন্যরা তাদের আটকে দেয়। পরে সৈন্যরা বুঝতে পারে এটাই সেই নামকরা চিকিৎসক ডুলিটিল। ডুলিটিলকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। ভেতরে গিয়ে ডুলিটিল তার কুকুরকে বলে, রানীর গন্ধ নিয়ে দেখো তাকে কি বিষ দেওয়া হয়েছে। ডুলিটিল ঘরের মধ্যে থাকা একটি অক্টোপাসকে বলে, এই ঘরে কি কি হয়েছে তুমি বলো। তখন অক্টোপাস বলে, রানীকে একটি সাপের বিষ দেওয়া হয়েছে, আর এর চিকিৎসা শুধুমাত্র হিডেন গাছের ফল দিয়ে করা সম্ভব। ডুলিটিল সবার কথা ভেবে হিডেন গাছের ফল আনার জন্য রাজি হয়ে যায়। ডুলিটিল যাওয়ার আগে লেডি রোজকে বলে যায়, রানীকে শুধুমাত্র তোমার হাতের রান্না খাওয়াবে, আর রানীকে পাহারা দিতে তার কুকুরকে রেখে যায়। এবার টমি ডুলিটিলের সাথে হিডেন ফল আনতে যেতে চায়, কিন্তু ডুলিটিল জানতো সেখানে অনেক রিস্ক রয়েছে, ওই জন্য টমিকে বারণ করে দেয়। টমি যখন নিজের বাড়িতে ঘুমোচ্ছিল তখন টিয়া পাখি পলি টমিকে নিয়ে আসে এবং ডুলিটিলের জাহাজে পৌঁছে দেয়। ডুলিটিল টমিকে দেখে অনেক রেগে যায়। আর অন্যদিকে রাজবাড়িতে সবাই রানীর মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। এইদিকে ডুলিটিল এর জাহাজে একজন আক্রমণ করে। তখন ডুলিটিল একটি তিমি মাছকে তার সাহায্যের জন্য ডাকে এবং তিমি মাছ জাহাজটিকে দ্রুত টানতে টানতে নিয়ে যায়। ডুলিটিলের জাহাজে আক্রমণকারী ভিলেনটি বুঝতে পারে ওই তিমি মাছ তাদের সাহায্য করেছে। এরপরে ডুলিটিল টমিকে বলে, এই হিডেন ফল খুঁজতে গিয়ে আমার স্ত্রী লিলি মারা গিয়েছিল। লিলি একটি বই লিখেছে যে বইতে এই হিডেন ফলের সন্ধান আছে। সবার আগে আমাদের ওই হিডেন বইটি খুঁজতে হবে। লিলি যে দ্বীপের রাজকন্যা ছিল ওই দ্বীপে সেই বইটি আছে। তারা ছদ্মবেশে ওই রাজ্যে পৌঁছায়।
সবার আগে ওই বইটিকে খোঁজার জন্য ডুলিটল পিঁপড়ের সাহায্য নেয়। যে রাস্তা দিয়ে ওই বইটির কাছে যেতে হবে ওই রাস্তাটি খুবই চিকন ছিল, ওই জন্য ডুলিটল টমিকে বইটি আনার জন্য যেতে বলে। টমি যখনই ওই ঘরে গিয়ে পৌঁছায় তখন সে বইটি দেখতে পায় এবং বইটি নিয়ে আসার আগেই টমি ধরা পড়ে যায়। সঙ্গে সঙ্গে ডুলিটলও ধরা পড়ে যায়। তারপর দুজনকে একটি জেলে বন্দি করে রাখা হয়। লিলির বাবা ডুলিটলের উপর অনেক রেগেছিল, কারণ লিলি মারা যাওয়ার জন্য সে ডুলিটলকেই দায়ী করে। এরপর লিলির বাবা টমিকে সঙ্গে নিয়ে যায় এবং ডুলিটলকে একটি বাঘের সাথে জেলে বন্দি করে দেয়। ডুলিটল আগের থেকেই বাঘটির সাথে পরিচিত ছিল এবং বাঘটি ডুলিটলকে বলে, তুমি আমার চিকিৎসা ভালো করে করনি, ওই জন্য আমি এখন তোমাকে মেরে ফেলবো। আর অন্যদিকে টমি একটি ফড়িংকে ডুলিটলের অবস্থার কথা বলে। ফড়িংটি দেরি না করে টিয়া পাখির কাছে গিয়ে সব কথা বলে। যখনই ওই বাঘটি ডুলিটলকে মারতে যাবে তখনই গরিলা এসে ডুলিটলকে বাঁচিয়ে নেয়। এরপর ডুলিটল ওই বই নিয়ে রাজবাড়ি থেকে বেরিয়ে আসে। তখনই বাইরে ওই ভিলেনটি তাদের আটকে ফেলে এবং বইটি নিয়ে যায়, বলে ওই হিডেন গাছের ফল আমার চাই। তারা চলে যাওয়ার আগে ডুলিটলের জাহাজটি ধ্বংস করে দিয়ে যায়। এদিকে রানীর হাতেও বেশি সময় নেই, সে দ্রুতই মারা যাবে। ডুলিটলের কাছে কোনো জাহাজও নেই, বইও নেই, সে রানীকে কিভাবে বাঁচাবে এই কথা ভেবে ডুলিটল ভেঙে পড়ে। এরপর তারা একটি গুহার ভেতরে পৌঁছায়। ডুলিটল এর মনে হয় হিডেন গাছ তার আশেপাশে রয়েছে। তখনই ভিলেন তার সামনে আসে এবং ডুলিটলকে বলে, হিডেন গাছ কোথায় আছে বলো। ডুলিটল বলে, আমি এই গাছ সম্পর্কে কিছুই জানি না, যদি এই গাছ এখানে থাকতো তাহলে তুমিও দেখতে পেতে। তখনই রাগের মাথায় ভিলেন মাটিতে একটি আঘাত করে সেখানে ঘুমিয়ে থাকা একটি ড্রাগনকে জাগিয়ে তোলে। ড্রাগন আক্রমণ করে সবাইকে পুড়িয়ে মারতে থাকে। যখন ড্রাগনের হাতে ডুলিটল আটকা পড়ে, ডুলিটল প্রাণীদের কথা বুঝতে পারত, ওই জন্য ডুলিটল ড্রাগনের সাথে কথা বলে, আমি আমার স্ত্রীর শেষ ইচ্ছা পূরণ করতে এসেছি, আমি কারো ক্ষতি করতে আসিনি। এইসব কথা শোনার পর ড্রাগন ডুলিটলকে ছেড়ে দেয়। ডুলিটল ড্রাগনকে বলে, তোমার শরীর খুবই অসুস্থ, আমি তোমাকে চিকিৎসা না করলে তুমি মারা যাবে। ডুলিটল ড্রাগনের চিকিৎসা করতে থাকে। চিকিৎসার পর ড্রাগন সুস্থ হয়ে যায়। তারপর ড্রাগন ডুলিটলকে হিডেন গাছের কাছে নিয়ে যায়। ডুলিটল হিডেন গাছের কাছে গিয়ে তার স্ত্রীর একটি আংটি রাখে ও হিডেন গাছের ফল নিয়ে রাজবাড়ির উদ্দেশ্যে চলে যায়। এদিকে মন্ত্রী পুরো রাজমহল দখল করে নিয়েছে আর সৈন্যরা ডুলিটলের বিপক্ষে কাজ করছে। ডুলিটলকে সৈন্যরা ভেতরে প্রবেশ করতে দেয় না, কিন্তু তার পশুরা সবাইকে বোকা বানিয়ে উড়তে উড়তে রানীর কাছে ডুলিটলকে নিয়ে গিয়ে পৌঁছায়। টমি রানীকে 2 ফোঁটা হিডেন ফলের রস খাওয়ায় ও ধীরে ধীরে রানীর জ্ঞান ফিরে আসে। এরপর ডুলিটল একটি পোকাকে বলে, আমি যাওয়ার পর এখানে কি কি হয়েছিল। পোকাটি বলে, রানীকে মারার জন্য তার মন্ত্রী বিষ দিয়েছিল আর ওই বিষের বোতলটি এখনো মন্ত্রীর পকেটেই আছে। এই কথা শুনে ডুলিটল রানীকে সব কথা বলে এবং মন্ত্রী ধরা পড়ে যায়। রানী খুব খুশি হয় ডুলিটলের উপর। এরপর ডুলিটল তার সব পশু পাখিদের নিয়ে তাদের বাড়িতে চলে আসে। আগের মতোই ডুলিটল পশুদের চিকিৎসা করতে থাকে ও টমিকে সে তার কাছে রেখে দেয়। তারা দুজন মিলে হাসি খুশি ভাবে পশু পাখিদের চিকিৎসা করতে থাকে। আর এইভাবেই শেষ হয়ে যায় সিনেমাটি।